আসসালামু আলাইকুম। চলুন আজকে জেনে আসা যাক রমাদানের ১০টি করণীয় কাজ সম্পর্কে। যেই কাজগুলো আপনার ইবাদতকে আরও এক ধাপ বাড়িয়ে দিবে। প্রথমত ৫ ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করা। আর নামাজে সবসময় খুজু এবং মনোযোগ ধরে রাখার চেষ্টা করা। দ্বিতীয়ত প্রতিদিন কমপক্ষে কিছু না কিছু হাদিস পড়া এবং কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা। এতে আপনার আমলের প্রতি আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে। তৃতীয়ত প্রতিদিন তারাবির নামাজ জামাতের সহিত খতমে আদায় করা। এতে কোনো অলসতা না করা। চতুর্থত দুরূদ পাঠ করা। দুরূদ পাঠের মাধ্যম দিয়ে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হবে এবং একবার দুরূদ পাঠ করলে ১০টি গুনাহ মাফ হয়, ১০টি রহমত নাজিল হয়। সেক্ষেত্রে দুরূদ পাঠ করার ফজিলতটা অনেক বেশি। পঞ্চম, প্রতিনিয়ত ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফারের মাধ্যমে আপনি আপনার গুনাহ মাফ করতে পারবেন এবং আল্লাহ তাআলার নিকটে যেতে পারবেন। এছাড়াও ইস্তেগফারের মাধ্যমে আপনি আপনার সমস্ত দোয়াকে আল্লাহ তাআলার নিকট খুব দ্রুতই কবুল করাতে পারবেন। ৬ নম্বরে হচ্ছে বেশি থেকে বেশি দোয়া করা। আল্লাহ তাআলা তার বান্দাকে সবথেকে বেশি পছন্দ করে যখন সে আল্লাহর নিকট বেশি থেকে বেশি দোয়া করে। বিশেষ করে শেষ রাতের মুহূর্তে যখন আপনি সাহারি করেন এবং ইফতারের ঠিক আগ মুহূর্তে, এই দুইটি সময় সবথেকে বেশি দোয়া কবুল হয়। ৭ নম্বরে হচ্ছে প্রতিদিন কম এবং বেশি যতটুকু পারেন ততটুকু সংখ্যক সদকা করা। সদকার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নেন। এছাড়া আমরা জানি হাদিসে আছে রমাদান মাসে কেউ যদি ১ টাকা সদকা করে, সেই ১ টাকা সদকাকে আল্লাহ তাআলা ৭০ গুণ বাড়িয়ে সওয়াব দান করেন। রমাদানে আমরা বেশিরভাগ মানুষই নিজেকে সংযত রাখতে পারি না। আমাদের চোখ, কান, নাক, মুখকে সংযত রেখে নিজের ইবাদতকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়া। নবম হচ্ছে সেই দশকে ইবাদতগুলোকে বাড়িয়ে নেওয়া। আর এই শেষের ১০ শতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের সন্ধান করত। সেই হিসেবে রমাদানের শেষের ১০ শতক আমাদের প্রতিনিয়ত ইবাদত করা এবং লাইলাতুল কদরকে খোঁজা অত্যন্ত জরুরি। আর দশমটি হচ্ছে নিজের আমলকে প্রতিনিয়ত বৃদ্ধি করা এবং আমল কতটুকু কি করছেন সেই অনুযায়ী একটা পরিমাপ লক্ষণ করা। আল্লাহ তাআলা যেন আমাদের এই রমাদানের ১০টি কাজকে সুন্দর এবং সুগঠিতভাবে করার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করি। আমিন।